আপনারা যে খেলা খেলে যে টাকাগুলো নষ্ট করতেছেন, বিদেশের মাটিতে খেলা খেলতে গিয়ে যে টাকাগুলো নষ্ট করতেছেন, যে পয়সাগুলো নষ্ট করতেছেন, এই পয়সাগুলো নষ্ট না কইরা এই যে যদি আপনারা এই যে ফিলিস্তিনরে যদি দিতেন না, তাও অনেক কাজে লাগতো, বুঝছেন? গতকালকে বাংলাদেশ আর ইউএসের ক্রিকেট খেলা দেখে আমরা খুবই হতাশ। আসলে কি বলবো, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা খেলাই ভুলে গেছে। এইভাবে খেললে বেশি দিন লাগবে না আসলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হতে। যেখানে সাকিবদের মতো প্লেয়ার থাকতে, লিটনদের মতো প্লেয়ার থাকতে, তৌহিদ হৃদয়দের মতো প্লেয়ার থাকতে যদি আমরা ম্যাচ এইভাবে হারি, নির্লজ্জের মতো হারি, তাহলে কি এটা মানা যায়? কোনোভাবেই মানা যায় না। তো এখানে কারো পাও চাটতে আসি নাই, লিগেল কথা বলতে আসছি। সরি, কাবি ভাইকে একটু কপি করলাম। হ্যাঁ, আসলে এইভাবে খেলা খেললে না একদিন বাংলাদেশের ক্রিকেট থাকবে না। সদ্য ক্রিকেটে পা রাখা একটা দল যদি ইউএসের কাছে যদি আমাদের এইভাবে সিরিজ হারতে হয়, এর চেয়ে দুঃখের কিছু আছে? এর চেয়ে দুঃখের কিচ্ছু নাই। কি খেলাটা না খেললো, কার দায়িত্ব নিয়ে কাউকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে দেখি নাই। ব্যাটিংয়ের এত দায়িত্বহীনতা, মানে কি বলবো, একদম যা তা অবস্থা। এটাকে কোনো খেলা বলে? মানে আমি বুঝলাম না, ইউএসের মতো দলের কাছে হারবে, নিউ টিম, এর কাছে হেরে যাইতেছে। পাপনদা আসলে আপনাকে স্যালুট। আপনাকে আসলে কি আর বলবো, আপনাকে বলার মতো ভাষা নাই। এক নান্নু কাকা চলে গেছে, নান্নু কাকা চলে যাওয়ার পরে এখন যে নির্বাচক আসছে, ওনার প্রতি আমাদের যথেষ্ট ভরসা আছে। কিন্তু তারপরেও দেখা যাইতেছে কি মানে মেহেদি মিরাজ একটা ভালো খেলোয়াড়, যাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সাকিব, সেই প্লেয়ারটাকে আপনারা বিশ্বকাপ স্কোয়াডে রাখেন নাই। আমরা আসলে এই সময় আমরা জন্মগ্রহণ করে কি আমরা ভুল করছি নাকি? মানে কি বলতাম। আর লিটন ভাই তো মানে কি কমো, দাদা কিচ্ছু করতে পারতেছে না। দাদা যে কবে ফর্মে আসবে, আসলে সত্যি বলতে কি, লিটনদার যদি বাংলাদেশের ক্রিকেটে যদি ফর্মে না থাকে, এটা সত্যিই বাংলাদেশের ক্রিকেটের জন্য খারাপ। সে কিন্তু ভালো খেলোয়াড়, বাট কিছুদিন যাবৎ কি হয়েছে এমন, সে কেন রানে ফিরতে পারতেছে না? কালকেও সেম অবস্থা, এর আগের ম্যাচেও সেম অবস্থা। কি মানে আসলে আমরা সত্যিই হতভম্ব। আমরা বাংলাদেশের ক্রিকেটের যারা সাপোর্টার আছি, তারা সত্যিই হতভম্ব হয়ে গেছে। কেমনে কি করে, মানে যা তা অবস্থা একবারে। আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস, 145 টার্গেট ছিল, 145 টার্গেট কি বাংলাদেশের মতো টিম এটা কি চেস করতে পারে না? পসিবল না। ওয়াই? কি খেলা খেলছে? হ্যাঁ, কি খেলা খেলছে? ম্যাচ শেষে লিটন দাস শান্তর প্রশংসা করছে, সে তার অধিনায়কত্বের প্রশংসা করছে। ঠিক আছে, বুঝলাম, সে ভালো ক্যাপ্টেন্সি করছে, কিন্তু তার কাছে আরও কিছু ভালো কিছু আশা করা দরকার। কিন্তু সর্বশেষ যে কথাটা, ইউএসের মতো টিমের কাছে বাংলাদেশের এভাবে হার কোনোভাবে মানা যায় না। সত্যি, এটা সত্যি হতাশাজনক, এটা আসলেই মানা যায় না। আমরা সাপোর্টার হিসেবে, আমরা দর্শক হিসেবে, বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমরা খুবই আঘাত পাইছি। এভাবে আসলেই হয় না। তো পাপনদা, আপনি একটু দেখবেন। কি বলবো আর, সত্যি আমরা খুবই হতাশ। আপনারা যে খেলা খেলে যে টাকাগুলো নষ্ট করতেছেন, বিদেশের মাটিতে খেলা খেলতে গিয়ে যে টাকাগুলো নষ্ট করতেছেন, যে পয়সাগুলো নষ্ট করতেছেন, এই পয়সাগুলো নষ্ট না কইরা এই যে যদি আপনারা এই যে ফিলিস্তিনরে যদি দিতেন না, তাও অনেক কাজে লাগতো, বুঝছেন? যদি ফিলিস্তিনকে দিতেন তাও অনেক কাজে লাগতো, ওই অসহায় মানুষগুলো চলতে পারতো, বুঝছেন? এইভাবে দেশের পয়সা নষ্ট করবেন, একটু ভালো করে খেলেন, বুঝছেন? সিরিজ তো হারাইছেন, এবার হোয়াইট হাউস থেকে রক্ষা করেন, আর লজ্জা দিয়েন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।